বিয়ের 15 দিন যেতে না যেতে মেয়েটার মাথা ঘুরানি আর বমি বমি ভাব দেখে শুধু আমি অবাক হইনি, বরং অবাক হয়েছে আমার গোটা পরিবার। অবশেষে পরিবারের চাপে পড়ে নিয়ে গেলাম ডক্টরের কাছে। চেক আপ করে সত্যটা প্রকাশ পেল, আমি বাচ্চার বাবা হতে চলেছি। যেখানে আমার খুশি হওয়ার কথা সেখানে আমি নারাজ। মেয়েটাকে বাসায় নিয়ে আসলাম। মেয়েটার চোখে চোখ রেখে জানতে চাইলাম, সত্যি সত্যি কি ওই বাচ্চার বাবা আমি? মেয়েটা চুপ করে আছে, কোনো উত্তর নেই। মাথায় হাত বুলিয়ে সাহস দিয়ে ভয় করলাম, ভয় পেও না, আমি তোমাকে ত্যাগ করব না। শুধু একজন পুরুষ হয়ে সেই পুরুষকে দীক্ষা জানাবো যে আমার স্বপ্নটা পূরণ হতে দেয়নি। মেয়েটার চোখ দিয়ে শুধু পানি ঝরছে, কাঁদতে কাঁদতে হেসকি উঠে গেছে তার। কান্নার আওয়াজ আমার অন্তর ভেঙে খান খান করে দিচ্ছে। আমি উত্তর পেয়ে গেছি, তবুও তাকে দোষ দেইনি, ভাগ্য বলে চালিয়ে নিলাম। ওকে এতটাই ভালোবাসি যে ছুড়ে ফেলতে পারলাম না। আমি পরিবার থেকে বঞ্চিত হলাম, অন্য অফিসে বদলি হলাম। মেয়েটা কেমন জানি বোবা হয়ে গেছে, বাসায় একা একা মন মরা দিয়ে থাকে সারাক্ষণ, কোনো কথা বলে না। কাঁদতে কাঁদতে চোখের নিচ কালো দাগ পড়ে গেছে। হঠাৎ এক গভীর রাতে হু হু করে কেঁদে উঠেছে। আমি চমকে গেলাম। জেগে দেখি মেয়েটা আমার বুকের উপর মাথা রেখে চোখের পানিতে আমার গেঞ্জি ভিজিয়ে ফেলছে। চোখ মুছে দিয়ে আবার বুকে জড়িয়ে নিলাম। আমি ওকে একটু ঠকাইনি, তবে সে আমাকে ঠকিয়েছে, এটাই তার দুঃখ। তবে ব্যাপার না, আমি ওই বাচ্চাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলাম। বিয়ের বয়স 8 মাস হতেই বাচ্চা ভূমিষ্ঠ হলো। দুঃখের বিষয়, বাচ্চাটা ছিল মোরা। মেয়েটার জ্ঞান ফেরার পর যখন জানতে পারলো বাচ্চাটা মারা গেছে, সে তখন গলা ফাটিয়ে চিৎকার করে আমাকে ডাক দিয়ে আবার বেহুশ হয়ে গেল। তারপর থেকে মেয়েটা আর কথা বলতে পারে না। এখনো দুইজনকে পাগলের মতো ভালোবাসে। বিয়ের বয়স আজ 4 বছর, বাবা হওয়ার স্বপ্নটা আর পূরণ হলো না। তবুও সারাদিন পরিশ্রম শেষে যখন ডিম লাইটের আলো নিভিয়ে মেয়েটা আমার বুকের উপর মাথা রাখে, বিশ্বাস করুন, আমি তখন স্বর্গের ছোঁয়া পাই। ভালো থাকুক ভালোবাসা, ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। ভালোবাসার কাছে অনেক বড় ভুলও ক্ষমার যোগ্য হয়ে যায়। ভালোবাসুন, কিন্তু কিছু গোপন না রেখে। সম্পর্ক জড়াবার আগেই সব সত্য বলে দিন, মাফ চেয়ে নিন। তারপর দেখবেন আপনি শ্রেষ্ঠ প্রেমিক বা প্রেমিকা, অথবা স্বামী স্ত্রী হবেন। ভালো থাকুক সকল ভালোবাসার গল্পগুলো। ভালোবাসার আরেকটা উদাহরণ হচ্ছে ক্ষমাশীলতা। আপনি আপনার প্রিয় মানুষের দোষগুলাকে ক্ষমাযোগ্য দেখুন, দেখবেন ভালোবাসা কেন বেরোই চলছে।